তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। এই সমস্ত মানুষকে সরকারি আপনাকে কি কারণে নিয়ে আসলো এখানে? ভগবান জানে, যারা এসছে তাদের জিজ্ঞেস করুন। তদন্ত কি সঠিকভাবে চলছে? আমার তো মনে হয় না। একটা বুড়ি মানুষ, 84 বছরের, হার্ট পেশেন্ট, তাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নমস্কার, কবির কথা বলছি। হুমায়ুন কবির আবার রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন। আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে 4টে ভিডিও ক্লিপ দেখাবো, এক এক করে সম্পূর্ণ দেখার আবেদন রইল। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, কিছু ভিডিও ক্লিপ এক্সক্লুসিভ, সেগুলো আপনারা দেখেননি, কারণ সেগুলো মেইনস্ট্রিম মিডিয়ার পর্দায় আসে না, ডিজিটাল মিডিয়াতেও খুব বেশি আসে না। সেগুলো দেখাবো এবং ভাইরাল হওয়া হুমায়ুন কবিরের সেই বক্তব্য দেখাবো, অবশ্যই দেখাবো। এবার প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক যখন দেখা করেছিলেন, তারপরে হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম দাবি করেছিলেন যে তিনি হুমায়ুন কবিরের সঙ্গে তার মন বুঝতে গিয়েছিলেন, তার টেম্পারমেন্ট বোঝার চেষ্টা করেছিলেন এবং তাদের কি কথা হয়েছিল সেই নিয়ে আমি আমার চ্যানেলে একটি সাক্ষাৎকার করেছিলাম মোহাম্মদ সেলিমের, সেটি আপনারা দেখতে পারেন চাইলে। এবং হুমায়ুন কবির তারপরে কিন্তু অপরাধ স্বীকার করেছিলেন প্রকাশ্য জনসভায় মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা হওয়ার পরে, সাক্ষাতের পরে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই তিনি সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য রেখেছিলেন। আজকে যা বললেন, হুমায়ুন কবির এরকম বলেই থাকেন। হুমায়ুন কবিরের সঙ্গে আগামী দিনে কথা বলার চেষ্টা করব, তার অবস্থান বোঝার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে বিজেপি প্রশাসন কড়া হাতে আইনের শাসন বজায় রাখার চেষ্টা করছেন, তারা কি হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করবেন? অ্যারেস্ট করা অন্তত উচিত, কারণ এরকম একটা ডিসকোর্স তৈরি হচ্ছে এবং সেটা হওয়াটা খুব অস্বাভাবিক নয়। যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার বাজার যদি বজায় না থাকে, তাহলে বিজেপির শোরুমে ভিড় হবে না। একটু বুঝিয়ে বলি, বাইনারি পলিটিক্স, যদি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র এজেন্ডা ছিল একটা সময়ে সিপিএমের বিরোধিতা করা। সিপিএম যখন হারলো, বামফ্রন্ট যখন হারলো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মসনদে বসতেন, তখন তার কাছে কোনো পলিটিক্যাল এজেন্ডা, কোনো নীতি, কোনো এথিক্স কিছু ছিল না, কোনো প্রিন্সিপাল ছিল না, যার জন্য তার রাজনীতিও শূন্য হয়ে গিয়েছিল। আজকে বিজেপি, তারা তো সরকারে এসছে, হিন্দুরা ক্রাইসিসে আছে, এই ন্যারেটিভ তাদের দেওয়ার জায়গার খুব বেশি থাকবে না যদি এই একই সঙ্গে ইসলামোফোবিয়া বা এই টেরারের যে এই একটা বাতাবরণ, সেটাকে যদি বজায় রাখা না যায়। হুমায়ুন কবির কি সেই সুন্দর সুনিপুণ চিত্রনাট্যটি রচনা করলেন, যাতে ডায়ালগ বলতে আগামী দিনে বিজেপির নেতাদের সুবিধা হয়, বিজেপি বা আরএসএসের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সুবিধা হয়, যে হিন্দুরা দে আর ইন ক্রাইসিস। এই ডিসকোর্স পলিটিক্যাল মানে রাজনৈতিক মহলে উঠে আসছে, এই একটা তত্ত্ব উঠে আসছে। আমার বিশ্বাস শুভেন্দু অধিকারী কড়া হাতে তিনি আইনের শাসন রক্ষা করে চলেছেন। তিনি অবশ্যই হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করার বিষয়ে যা বলেছেন হুমায়ুন কবির, যে আপনারা তার বক্তব্যই শুনবেন, সেটা যথেষ্ট। এবার পরের প্রশ্ন হচ্ছে যেটা, যে সব্যসাচী দত্ত কি অম্লান বদনে দিনের পর দিন বিভিন্ন তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অপকীর্তি করে এসছেন, বিভিন্ন রকমের কুকর্ম করে এসেছেন এবং অম্লান বদনে খুব স্মার্টলি দলবদল করেছিলেন, বিজেপিতে গিয়েছিলেন, আবার তৃণমূলে ফিরেছেন, আবার বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। বিজেপির এই সময় বাজার ভালো, স্বাভাবিকভাবেই তাদেরকে দরকার হয়নি, নেননি বিজেপি নেতারা তাকে দলে। শ্রীঘরে ঠাঁই হয়েছে। শ্বশুরবাড়ি থেকে, আপনারা দেখেছেন কিনা জানি না, যারা দেখেননি তারা আবার দেখুন, দেখাবো। শ্বশুরবাড়ি থেকে তাকে তার কেজি কেজি সোনা, এগুলো তো আছেই, এগুলো আপনারা বহুল প্রচলিত, সেই জন্য আমি এটা দেখালাম না। কীভাবে তিনি ফিরে আসছেন, মানে বিভিন্ন জায়গায়, মানে তার বিভিন্ন গোপন ডেরা, শ্বশুরবাড়িকেও বাদ দেননি, কীভাবে তিনি তার অপকর্মের মহল ইমারত সাজিয়েছিলেন দেখবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন তৃণমূল কংগ্রেস বারবার করে দ্বিধা বিভক্ত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সংসদীয় গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বিরোধী পরিসর।
সিপিআইএম তথা বামপন্থীরা কিন্তু বিরোধী পরিষদটি ভীষণভাবে দখল করছে এবং একজন মাত্র বিধায়ক হওয়া সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গায় তারা জনবহুল সমাবেশ, মিটিং, মিছিল ইত্যাদি সংগঠিত করছেন। মেনস্ট্রিম মিডিয়া আপনারা স্বাভাবিকভাবেই দেখবেন না, যার জন্য আমার চ্যানেলে রইল সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। এই চ্যানেল আপনার চ্যানেল, সাধারণ মানুষের চ্যানেল, আমাদের চ্যানেল। সাবস্ক্রাইব করলে উৎসাহিত হব। ভালো থাকুন। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন, ভিডিওগুলি। 208টা সিট পেয়েছে 2,93,00,000। তারা এমন লাপানো লাপাচ্ছে, কিন্তু ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমাদের হারানোর কিছু নাই। আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গালিতে যায়, ভোটে হেরেও লজ্জা নাই, এখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। দাদা আপনাকে কি কারণে নিয়ে আসলো এখানে? ভগবান জানে, যারা এসছে তাদের জিজ্ঞেস করুন। তদন্ত কি সঠিকভাবে চলছে? আমার তো মনে হয় না। একটা বুড়ি মানুষ, 84 বছরের, হার্ট পেশেন্ট, তাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এইভাবে হয়রানি করা হচ্ছে আপনাকে? একদম। কি বলবেন, এই পালা বদলের পরে এইভাবে ডিম মারা হচ্ছে, কখনো কখনো এইভাবে রেড করার নাম করে নিয়ে আসছে, কি বলবেন? সেটা ওনাদের উপরে যা ইনস্ট্রাকশন আসছে তাই করছেন ওনারা। দলদাসে পরিণত হয়েছে। হ্যাঁ, তার চেয়েও খারাপ। না না, সিজার লিস্টে নীল লিখছেন আপনারা, কোন নিয়ে নিচ্ছেন? কিছু পাওয়া গেল? ওনারা জিজ্ঞেস করুন যারা সিজ করতে এসছেন। সিজার লিস্টে নীল লিখেছেন, তারপরে ফোন নিয়ে নিয়েছেন। আরে না না, ফোন দিয়ে দেবেন, ফোন দিয়ে দিবেন, ঠিক আছে। ভাত মাথার ছাদ কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। এই পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ মানছি না। এই পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ মানছি না। এই পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ মানছি না। এই পেটের ভাত মাথার ছাদ কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। এই পেটের ভাত মাথার ছাদ কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। अजन कलाम जिंदाबाद, अजन कलाम जिंदाबाद। এই পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ মানছি না। এই পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ মানছি না। এই পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ মানছি না। এই পেটের ভাত মাথার ছাদ কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। এই গরিব মানুষের উন্নয়ন চলবে না।
মানুষের প্রতি মানে বত্রিশ দোকান করা চলবে না। এই গরিব মানুষের প্রতি মানে দোকান প্রচুর করা চলবে না। তারপরে বাম ঐক্য জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ। এটা বলি নির্লজ্জ প্রশাসন তোমায় জানায় ঠিক ঠিক ধিক্কার। নির্লজ্জ প্রশাসন তোমায় জানায় ঠিক ঠিক ধিক্কার। এই গরিব মানুষের প্রতি মানে দোকানে প্রচুর চলবে না। তাই তো বলি লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই লড়াই করে পেয়েছি যা, লড়াই করে পেয়েছি যা। তাই তো বলি গরিব মানুষের প্রতি মানে দোকান চলবে না। এই গরিব মানুষের প্রতি মানে দোকান চলবে না। উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিকল্প ব্যবস্থা না করে সমস্ত মানুষ উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বিকল্প ব্যবস্থা না করে একতরফাভাবে উচ্ছেদ করা চলবে না। অবিলম্বে সমস্ত গরিব মানুষের বিকল্প ব্যবস্থা করতে হবে। অবিলম্বে মোটর বাজারের বিকল্প ব্যবস্থা করতে হবে। এই বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা চলবে না। এই বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। এই আমাদের সংগ্রাম উচ্ছেদ করা চলবে না। স্মার্ট মিটারের বিরুদ্ধে বামপন্থীদের লড়াই চলছে, চলবে। এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। এই জায়গায় বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় তুলতে হবে। এই জায়গায় বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় তুলতে হবে। এই জায়গায় বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় তুলতে হবে। এই পুনর্বাসনের হকের উচ্ছেদ করা চলবে না। আমাদের এক ঘন্টা সামনে রাস্তাটাকে ছেড়ে দিয়ে আপনারা সামনে থেকে ক্যাটারিং করুন। আমাদের সুশৃঙ্খল দল, আমাদের বামপন্থী সংগঠন সুশৃঙ্খল সংগঠন। অতএব আমরা কর্মসূচি নিয়ে আমাদেরকে আছে। আমরা রাস্তাটা ছেড়ে দিয়ে মানুষের যাতে অসুবিধা না হয় তার দায়িত্ব আপনারা ব্যক্তিদের সরে আসে। এই সমস্ত কংগ্রেস কাছ থেকে সরে আসে। সমস্ত কাজকে আমাদের ব্যবস্থা করতে হবে। সেজন্য কংগ্রেসের অনুরোধ করছি থেকে সবাই সরে আসে, সবাই সরে আসে। আমাদের মঞ্চের সামনে আসুন আপনারা।
সামনে বসেছেন সেই ডেপুটেশনের কাজে আমরা যাবো, আমাদের প্রতিনিধিরা যাবেন। আপনারা সুশৃঙ্খলভাবে মঞ্চের সামনে এসে এখানে বসে যান। ঐতিহাসিক মহামিছিল হাতার সামনে চুপ করবেন একটু, কথাগুলো শুনবেন। এখানে আমাদের এই ডেপুটেশন কর্মসূচিতে অনেক সভাপতিত্ব করার জন্য পশ্চিমবঙ্গের শ্রমিক বিভাগ কেন্দ্র পরিষদের জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমানের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাবের সমর্থন করছি। আপনারা সভা চালানোর পক্ষে অসুবিধা হয়ে যাবে। সভা চলাকালীন কোন রকম উত্তেজনা দেখাবেন না। সভা চলাকালীন কোন রকম শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমাদের পার্টির একটা নাম আছে, সুনাম আছে, সেই সুনামকে কলুষিত করতে আমরা চাই না। আমাদের পার্টি হচ্ছে যে ভারতবর্ষের একমাত্র পার্টি যারা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করে, শান্তিপূর্ণ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মনকে জয় করে। এই ধরনের সংগ্রাম মোদিত হচ্ছে যে আমরা করতে পারতাম। আপনারা দেখেছেন বিগত 15 বছর ধরে ধৈর্য সহকারে অনেক অত্যাচার, অনেক অপমান, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কমরেডদের দিনের পর দিন বাড়িতে থাকতে না দেওয়া, তার মধ্য দিয়ে এই 15 বছর আমরা কাটিয়ে এসেছি। আজকে বুঝতে পেরেছে মানুষ। আমরা যখন বলেছিলাম যে বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিতে চলে গেছে, তাই আমাদের কথায় সেদিন অনেক মানুষ কর্ণপাত করেনি। আজকে সুযোগ আছে, তাদের নাম বাদ গেছে, তাদের সমস্ত নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং এই সময়কালের মধ্যে যত রকম সুযোগ সুবিধা আছে, প্রশাসনিক সুযোগ সুবিধা, তা সেই মানুষের জন্য বহাল রাখতে হবে, বাদ দেওয়া যাবে না। অন্যান্য সুযোগ সুবিধা হোক, কোনো নাম বাদ দেওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের কাছে আজকে 1 নম্বর দাবি। সকলের কাছে অনুরোধ, আপনারা এখানে বসে পড়ুন। আমাদের সবার সুশৃঙ্খলভাবে শেষ করতে দিন। আমি মঞ্চে আসার জন্য কমরেড অনির্বাণ চৌধুরী, কমরেড সুভাষ মন্ডল, কমরেড বাবাচরণ ব্যানার্জিকে আমি অনুরোধ জানাচ্ছি। আর আপনারা জানেন যে আজকের যে ডেপুটেশন ঐতিহাসিক ডেপুটেশন, এই সমস্ত মানুষকে সরকারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। স্মার্ট মিটার লাগাতে দিচ্ছি না, দেব না। স্মার্ট মিটার লাগাতে দিচ্ছি না, দেব না।
Thank you.